আজকের লেকচারে আমরা আলোচনা করব কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে পারি এবং সেটা লাপ্লাস ট্রান্সফর্মকে ব্যবহার করে। Okay? তো আমরা প্রথম দুইটা লেকচারে আলোচনা করেছি কিভাবে লাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, এবং পরের দুইটা লেকচারে আমরা আলোচনা করলাম যে কিভাবে ইনভার্স লাপ্লাস করতে হয়। So, এটা হচ্ছে আমাদের 5 নম্বর লেকচার। আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করব এবং নেক্সট আরেকটা ক্লাস হবে। তো ওইটাতে আমরা এটা আজকে নিব না, ওটাতে আমরা হচ্ছে যে আরো কিছু অ্যাডভান্স ম্যাথ করবো আর কি। আজকে কিছু সহজ সহজ ম্যাথ করবো আমরা। তো প্রথমেই দেখে নিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বিষয়টা কি আসলে। ঠিক আছে, তো তোমরা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর আগে কখনো সলভ করছো? কোনো কোর্সে? কোন কোর্সে সেটা? ম্যাথ 120 কোর্সে করা হয়েছে না? কেউ বলো তো। জি স্যার, করা হয়েছে। হ্যাঁ, এই যে এরকম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ধরো কিছু একটা এক্স স্কোয়ার, তাহলে আমরা বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দিই, মানে এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ডেরিভেটিভ থাকবে। আর এটাকে আমরা লিখতে পারি এরকম যে ওয়াই প্রাইম ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, সো দেন আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই, এটা হবে ওয়াই, দেন হবে কি এক্স কিউব বাই 3 প্লাস সি, এখানে একই বিষয়। তো এগুলোকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে একদম সবচেয়ে সহজ একটা এক্সাম্পল আর কি। ঠিক আছে, এরকম। তারপর ধরো এগুলো এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার। সেকেন্ড অর্ডার থাকতে পারে। ঠিক আছে, যেমন ধরো ফার্স্ট অর্ডার এরকমও থাকতে পারে যে ওয়াই প্রাইম প্লাস 2xy ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে সোজা কথা ডেরিভেটিভ থাকবে। তো ডেরিভেটিভ থাকলে ওটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর নর্মালি ইকুয়েশন সলভ করলে আমরা একটা নাম্বার পাই, বাট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে আমরা কিন্তু একটা ফাংশন পাই। ওকে, মানে আমাকে ওয়াই হচ্ছে একটা ফাংশন, সেই ফাংশনের জন্য আমাকে সলভ করতে হবে। ওকে, একটা আননোন ফাংশন। তো এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আবার পিডি হয়। ঠিক আছে, তো অনেক ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। তো আমরা এই কোর্সে শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নামে একটা প্রবলেম আছে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অফ ওডি, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সব থেকে সিম্পলেস্ট যে কেসটা আর কি, সেটা নিয়ে আর কি আলোচনা করবো আমরা এই কোর্সে। ওকে, তো এবং আমাদের ইকুয়েশন গুলো দেখতে কেমন হবে? আমাদের ইকুয়েশন গুলো দেখতে হবে এরকম যে যদি সেটা সেকেন্ড অর্ডার হয়, তাহলে আমাদের কিছু একটা থাকবে যে একটা ওয়াই ডাবল প্রাইম থাকবে, তার সামনে কিছু একটা নাম্বার থাকবে, একটা ওয়াই প্রাইম থাকবে, তার পাশে কিছু একটা থাকবে, একটা ওয়াই থাকবে, তার পাশে কিছু একটা থাকবে, ইকুয়ালস টু একটা ফাংশন থাকবে সে ধরো। তো এই টাইপ যে ইকুয়েশন গুলো আর কি, তো এইগুলোকে আমরা মূলত সলভ করবো আর কি। ওয়াই প্রাইম থাকবে, ওয়াই থাক ওয়াই ডাবল প্রাইম, ওয়াই প্রাইম, ওয়াই থাকবে, আর ডান পাশে একটা ফাংশন থাকবে। এবং সেটা যদি থার্ড অর্ডার হয় ওয়াই ট্রিপল প্রাইম পর্যন্ত থাকবে। ফার্স্ট অর্ডার হলে ওয়াই ডাবল প্রাইম পার্টটা থাকবে না, শুধুমাত্র ওয়াই প্রাইম থাকবে। তো এটা হচ্ছে অর্ডার। অর্ডার হচ্ছে যে সর্বোচ্চ ডেরিভেটিভ কত আসলে। ঠিক আছে, ওকে। সো আমরা শুরু করার আগে আমাদের কিছু জিনিসপত্র জানতে হবে নতুন করে। সেটা আমরা শুরু করি, সেটা হচ্ছে যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ একটা ফাংশনের। ধরো ওয়াই হচ্ছে একটা ফাংশন, যেটা লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়াই অফ এস। ঠিক আছে, ওয়াই হচ্ছে একটা ফাংশন যার লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়াই অফ এস। তো আমাদের যে ইউজুয়াল কনভেনশন যে একটা স্মল লেটারের ফাংশনকে লাপ্লাস করলে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যায়, এটা আমরা এই কনভেনশনটা ফলো করি। বা অনেকে এটার অপোজিটটাও ফলো করতে পারে, যে একটা ক্যাপিটাল লেটারকে লাপ্লাস করলে স্মল লেটার হয়ে যায়, মানে মূলত কেসটা চেঞ্জ হয়ে যায়, আমরা এইভাবে আসলে চিন্তা করি আর কি। আচ্ছা, এখন যদি ওয়াই প্রাইম থাকে, সেটা লাপ্লাস ট্রান্সফর্ম হবে এইটা। ওয়াই ডাবল প্রাইমে লাপ্লাস ট্রান্সফর্ম হবে এইটা। ওয়াই ট্রিপল প্রাইমে লাপ্লাস ট্রান্সফর্ম হবে এইটা। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, তোমাদের হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা ওয়ালাইকুম দেওয়া সালাম, থাকবে। ভালো আছেন? হ্যাঁ, এই তো চলতেছে। আচ্ছা, আমি আপনার তো এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, এগুলো দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো এগুলো প্রুফ লাগতে পারে, প্রুফ আসতে পারে, বাট এক্সামে যখন ইউজ করবা তখন তো এই যে লাপ্লাস টেবিলের নিচে দেওয়া থাকে আর কি। এই যে দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা থেকে আমরা চাইলে বের করতে পারবো আর কি। তো এখন চলো শুরু করি। তো এখানে আমরা আমরা হচ্ছে প্রথমটা একটু প্রুফ করি আগে, যে ওয়াই প্রাইম এটাকে লাপ্লাস করলে আসলে কি হবে সেটা আমরা একটু প্রুফ করি। তো আমরা এই জিনিসটা প্রুফ করবো আর কি। তো গিভেন লাপ্লাস ট্রান্সফর্ম অফ
ওয়াই অফ টি, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই অফ এস, এটা আমরা জানি আর কি, ঠিক আছে। এটা সব সময় যে দেওয়া থাকবে আর কি। এখন আমাদের প্রুফ করতে হবে এই লাইনটা, ঠিক আছে। এখন লাপ্লাস ট্রান্সফর্ম অফ যে কোনো ফাংশন, যে কোনো ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম কি, একটা ইন্টিগ্রেশন, জিরো টু ইনফিনিটি ওই ফাংশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আমরা ওয়াই অফ টি লিখি। এটাকে কি বলা হয়, লাপ্লাসের কি বলা হয়, ডেফিনেশন বলা হয় জানো তো? জি স্যার। ওকে। সো যখনই তুমি যে কোনো কিছু প্রুফ করবা, প্রুফ টাইপ কিছু যখন থাকবে, তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এবং এই ফর্মুলাটা তুমি যে একদম উপরে পেয়ে যাবে ডেফিনেশন হিসেবে। ওকে, সো এখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করি, এটা আমাদের প্রথম ফাংশন। আচ্ছা, তো এখানে উম, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু রিভার্স করে নিতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস এস টিটার সামনে আনতে হবে, ওয়াই প্রাইম টিটা পেছনে আনতে হবে। এটা কেন করলাম সেটা একটু পরেই বুঝতে পারবো আর কি। Okay? এখন আমরা ইউভি ফর্মুলাটা দিই। So, আমি আবারও ইউভি ফর্মুলাটা একটু মনে করে দিচ্ছি। ইউভি ফর্মুলাটা ছিল এরকম: ইউ, ভি এর ইন্টিগ্রেশন, মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, আবার এই টোটালটার হচ্ছে ইন্টিগ্রেশন। তো এটাকে বলা হচ্ছে আমরা ইউভি ফর্মুলা, ঠিক আছে। বাংলায় হচ্ছে আংশিক যোগজীকরণ আর কি, না অংশজ, কি যেন বলে আর কি। আচ্ছা, তো এখন এখন আমরা হচ্ছে এটাকে প্রথম ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরে কাজ শুরু করি। তাহলে প্রথম ফাংশন থাকবে, সেকেন্ডটার ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, ওয়াই প্রাইম টি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? স্যার ওয়াই অফ টি। ওয়াই হয়ে যাবে, মানে প্রাইমটা উঠে যাবে, প্রাইম তো ডেরিভেটিভ আসলে। সো এই যে, যেহেতু প্রাইম আছে আর সেকেন্ড ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করি, দ্যাটস আমরা সাইডটা চেঞ্জ করে দিলাম আর কি। তারপর প্রথম ফাংশনের ডেরিভেটিভ হবে, তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এস, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর সেকেন্ডটার ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই অফ টি। আমরা লিমিট বসাই, তো আমরা মানে প্রথম ক্লাসে শিখে নিছি যে আমাদের যখন ইনফিনিটি থাকবে, ইনফিনিটি বসালে কিন্তু যে ই টু দি পাওয়ার টার্মটা জিরো হয়ে যায়। ওকে, সো তার মানে এটা জিরো হয়ে যাবে। আর জিরো বসালে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস জিরো ওয়াই অফ জিরো, মাইনাস এই মাইনাস এই স্টাফ সামনে এসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে। ওকে, সো এখানে যেটা আসছে ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, তাহলে মাইনাস ওয়াই অফ জিরো প্লাস এস ইন্টু, এইটা আসে। এখন আমাকে বলো যে এইটুকু আসলে, এইটুকুর মানে আসলে কি, এইটা আসলে কার লাপ্লাস ট্রান্সফর্ম? স্যার ওয়াই প্রাইম অফ টি এর। ওয়াই অফ টি এর, মানে এখানে যে ফাংশনটা থাকবে তারই তো লাপ্লাস ট্রান্সফর্ম, তাই না? জি স্যার। এখানে ফাংশনটা তো ওয়াই অফ টি, তাহলে যেটা হচ্ছে মাইনাস ওয়াই জিরো প্লাস এস ইন্টু লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি। ঠিক আছে। এখন তাহলে কি হচ্ছে, আমরা পরের পেজে চলে যাই। তাহলে যেটা হচ্ছে যে মাইনাস ওয়াই অফ জিরো প্লাস এস ইন্টু, তো লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি, এটা বাই ডেফিনেশন এটা হচ্ছে ওয়াই অফ এস, যে প্রথম লাইন থেকে। তাহলে আমাদের ফর্মুলা পেয়ে গেলাম, তাহলে এস ইন্টু ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো, যেটা আসলে আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। ওকে, তো এইভাবে আসলে প্রুফ কর, ইউভি ফর্মুলা দিলেই প্রুফ হয়ে যায়, খুব ইজি আর কি। এবং এটা ম্যাথ করতে গেলে এটা সরাসরি ইউজ করতে হবে তখন আর কি, তখন তার প্রুফ করবে না, তখন এটা মানে মুখস্থ বা সামহাও যেখানে দেওয়া থাকবে সেটা থেকে দেখে দেখে ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখবো আমরা সেকেন্ড সেকেন্ড ডিগ্রি থাকলে কি হবে। তো সেকেন্ড ডিগ্রিতে আমরা এখানে ওয়াই ইউজ না করে এফ ইউজ করলাম, কারণ এক্সামে যখন আসবে তখন ওয়াই দিয়েও আসতে পারে বা এফ দিয়েও আসতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে। সো সো গিভেন আমরা যেটা লিখবো, গিভেন হচ্ছে যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এস, এটা আমরা জানি।
বাট আমাদের বের করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল প্রাইম টি। তাহলে আমরা ফর্মুলাটা দিয়ে দিই, 0 টু ইনফিনিটি এফ ডাবল প্রাইম টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এরপর আমরা কি করবো, সাইড চেঞ্জ করবো। ওকে, সো আমরা ইউভি ফর্মুলাটা দিই। তাহলে ইউভি ফর্মুলা দিলে যেটা হবে, প্রথম ফাংশনটা থাকবে সেকেন্ডটার ইন্টিগ্রেশন। তো বলো তো এফ ডাবল প্রাইম ইন্টিগ্রেশন কত? স্যার এফ সিঙ্গেল প্রাইম টি। এফ সিঙ্গেল প্রাইম টি মাইনাস ইন্টিগ্রেশন প্রথমটার ডেরিভেটিভ সেকেন্ডটার ইন্টিগ্রেশন এটা। So, আমরা লিমিট বসানোর চেষ্টা করি। তো তোমরা জানো যে ইনফিনিটি বসালে 0 হয়ে যায়। তাহলে 0 মাইনাস, আমরা 0 বসে 0 বসালে হবে ই টু দি পাওয়ার মাইনাস 0 এফ প্রাইম 0। ওকে, এরকম আসবে। তারপরে মাইনাস এসটার সামনে এসে প্লাস এস হয়ে যাবে। তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ প্রাইম টি ডিটি। এখন এই যে এতটুকু যে দেখতে পাচ্ছ, ওইটাকে আবার আরেকটি ইউবি দিতে হবে। আচ্ছা, তো এখানে আসছে তাহলে মাইনাস এফ প্রাইম 0 প্লাস এস ইন্টু, এখানে একটা আরেকটা ইউভি দিব। এখানে ইউভি দিলে আমরা এইটুকু নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে আমাদের কেন আমরা আরেকবার দিব, কারণ যে এখন একটা প্রাইম রয়ে গেছে আর কি। মানে প্রাইম গুলোকে রিমুভ করতে হবে। তাহলে প্রথম ফাংশনটা থাকবে সেকেন্ডটার ইন্টিগ্রেশন, তো এফ প্রাইম ইন্টিগ্রেশন হচ্ছে শুধু এফ, লিমিট বসে যাবে। আচ্ছা, আমরা এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিই জিনিসটাকে আলাদা করার জন্য। তো প্রথম ফাংশনের ডেরিভেটিভ হবে মাইনাস এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এফ প্রাইম ইন্টিগ্রেশন হচ্ছে শুধু এফ অফ টি ডিটি। সেরকম আসবে। আচ্ছা, so আমরা ইনফিনিটি বসালে পেয়ে যাব 0, আর 0 বসালে পাবো ই টু দি পাওয়ার মাইনাস 0 ইন্টু এফ অফ 0, মানে টি এর জায়গায় 0 বসাচ্ছি। আর মাইনাস এসটা হয়ে যাবে প্লাস এস, আর এখানে হবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি, এরকম আসবে। ওকে, এতটুকু কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে থাকলে করো, তাহলে আমি পরের পেজে চলে যাচ্ছি। ওকে, আই থিঙ্ক নাই। সো পরের পেজে চলে যেটা হবে মাইনাস এফ প্রাইম 0 মাইনাস এস এফ অফ 0 প্লাস এস স্কোয়ার, এই যে এই ইন্টিগ্রেশনটা। এখন এই যে যেটুকু দেখতে পাচ্ছ সেটা কিন্তু আসলে এফ অফ টি এর লাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, সো এফ অফ টি এর লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটাল এফ অফ এস, তাহলে যেটা আসবে এস স্কোয়ার ক্যাপিটাল এফ অফ এস মাইনাস এস এফ অফ 0 মাইনাস এফ প্রাইম 0। সো প্রুভ হয়ে গেল, সো যেটা আমাদের প্রুভ করতে বলছে আর কি। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যতগুলো ডেরিভেটিভ থাকবে ততবার আসলে তোমাকে ইউভি সূত্রটা দিতে হবে আর কি। ওকে, তো এটা একটু মাথায় রাখতে হবে। তো এরপর আমরা আরেকটা প্রুফ করে ফেলি, যেহেতু আমাদের সময় আছে। তো আমরা এটাকেও প্রুভ করা ট্রাই করি। সো লাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমাকে বের করতে হবে ওয়াই ট্রিপল প্রাইম টি। ঠিক আছে, তাহলে সেটা হবে 0 টু ইনফিনিটি ওয়াই ট্রিপল প্রাইম টি। ভয়েস ইকো করে কেন? আমার ভয়েস কি ইকো করছে? নো না স্যার, নো স্যার। না স্যার। স্যার। ওকে, ঠিক আছে। ওকে, আমরা সাইড চেঞ্জ করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই ট্রিপল প্রাইম টি ডিটি। আমি এইখানে একটু শর্টকাট করি আর কি।
তো তাহলে যেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে, এটাকে ডেরিভেটিভ ইন্টিগ্রেট করলে ওয়াই ডাবল প্রাইম হয়ে যাবে, 0 থেকে ইনফিনিটি মাইনাস, প্রথমটা ডেরিভেটিভ হবে মাইনাস এস ই টু দি বিসি দিলে পাওয়ার যাওয়ার মাইনাস। ওকে, সো এখন আমরা লিমিট বসাই দিই। তো লিমিট বসাই দিলে যেটা হবে, পরের পেজে চলে যাই, ইনফিনিটি বসালে হবে 0, আর 0 বসালে হবে মাইনাস ওয়াই ডাবল প্রাইম 0, 0 - ওয়াই ডাবল প্রাইম 0, আর প্লাস এস হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই ডাবল প্রাইম টি ডিটি, মাইনাস ওয়াই ডাবল প্রাইম 0 প্লাস এস ইন্টু, সেইখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটার ইন্টিগ্রেশন হবে ওয়াই প্রাইম টি 0 থেকে ইনফিনিটি মাইনাস, সো এটা ডেরিভেটিভ হবে মাইনাস এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই প্রাইম টি ডিটি, তাহলে হবে মাইনাস ওয়াই ডাবল প্রাইম 0 প্লাস এস ইন্টু, সেখানে ইনফিনিটি বসালে হবে 0, আর 0 বসালে এখানে কি চলে আসবে, মাইনাস ওয়াই প্রাইম 0, এখানে প্লাস এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই প্রাইম টি ডিটি। সো একটু সিম্পলিফাই করে নিলে যেটা আসবে আমাদের, মাইনাস ওয়াই ডাবল প্রাইম 0 মাইনাস এস ইন্টু ওয়াই প্রাইম 0 প্লাস এস স্কোয়ার ইন্টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই প্রাইম টি ডিটি। এখন আমাদের কাজ শেষ হয়নি, আমাদের আরেকবার ইউভি দিতে হবে, কারণ এখন একটা প্রাইম রয়ে গেছে। তো আরেকবার যদি আমরা ফর্মুলাটা দিই, তাহলে যেটা আসবে মাইনাস ওয়াই ডাবল প্রাইম 0 মাইনাস এস ইন্টু ওয়াই প্রাইম 0 প্লাস এস স্কোয়ার ইন্টু, আমাদের ইউভি দিলে যেটা আসবে প্রথম ফাংশন সেকেন্ড ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই অফ টি হয়ে যাবে এখন, ই টু দি পাওয়ার, আচ্ছা ডেরিভেটিভ হবে মাইনাস এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই অফ টি ডিটি। সো তাহলে মাইনাস ওয়াই ডাবল প্রাইম 0 মাইনাস এস ওয়াই প্রাইম 0 প্লাস এস স্কোয়ার, সেখানে হবে 0 মাইনাস ওয়াই অফ 0, আর এখানে আসবে প্লাস এস ইন্টু 0 to ইনফিনিটি ওয়াই অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ওকে, সো ফাইনাল আসবে ওয়াই ডাবল প্রাইম 0 মাইনাস এস ইন্টু ওয়াই প্রাইম 0 মাইনাস এস স্কোয়ার ওয়াই অফ 0 প্লাস এস কিউব, আর একবারে লিখে ফেলি, সো এইটুকুকে বলা যায় লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি, মানে ক্যাপিটাল ওয়াই অফ এস। তাহলে এটাকে যদি তুমি সাজাই লিখো, তাহলে চলে আসবে এস কিউব ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস এস স্কোয়ার ওয়াই অফ 0 মাইনাস এস ওয়াই প্রাইম 0 মাইনাস ওয়াই ডাবল প্রাইম 0। সো প্রুফ হয়ে, ওকে, সো এই তিনটা প্রুফে কি কারো সমস্যা আছে? এই তিনটার যে কোনো একটা কিন্তু প্রতি বছর আসে মোটামুটি, বেশিরভাগ সময় দেখা গেছে আসতে। তো তিনটা ভালো করে শিখে নিই পারবে। ওকে, এখন হচ্ছে যে তুমি যখন ম্যাথ করতে যাবে, এটা কিন্তু ডিরেক্টলি ইউজ করতে হবে, মুখস্থ টাইপার, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে, তো তোমার তো মুখস্থ এটা মনে থাকবে না, তো তোমাকে হচ্ছে এই ফর্মুলাটা দেওয়া থাকবে, এই যে এটা তোমাকে দিয়ে দিব আর কি আমরা। তো এটা যদি দেওয়া দেওয়া থাকে, তুমি কিন্তু যে কোনো অর্ডারেরটা বের করে নিতে পারবা। কিভাবে? তো এটা আমি একটু নিয়ে আসি এখানে। আচ্ছা, তো আমরা যদি আগের ফর্মুলাগুলো একটু যদি আমরা কম্পেয়ার করি, দেখো এখানে একটা মানে তিনটার মধ্যে একটা কানেকশন খোঁজার চেষ্টা করো। তো দেখো এখানে যেহেতু থার্ড ডেরিভেটিভ শুরু হয়েছে দেখো এস কিউব দিয়ে, সেকেন্ড ডেরিভেটিভ শুরু হয়েছে এস স্কোয়ার দিয়ে, ফার্স্ট ডেরিভেটিভ শুরু হয়েছে এস পাওয়ার 1 দিয়ে, তাহলে ফোর্থ ডেরিভেটিভ হলে এস টু দি পাওয়ার 4 দিয়ে শুরু হবে। এটা হচ্ছে আমার প্রথম ব্যাপার। আর সেকেন্ড আরেকটা ব্যাপার দেখো, এস এর পাওয়ার কিন্তু এক করে করে কমবে, এস কিউব এস স্কোয়ার এস, তারপরে পাওয়ার থাকবে না, এস স্কোয়ার এস, এস টু দি পাওয়ার 0, এস, এস টু দি পাওয়ার 0। এই প্যাটার্নটা কি তোমরা বুঝতে পারছো? মানে যত ডেরিভেটিভ এস এর পর তত দিয়ে শুরু হবে, কমতে থাকবে, কমতে কমতে এস টু দি পাওয়ার 0 হয়ে যাবে।
বুঝা গেছে? জি ওকে। স্যার। এবং প্রথমে কিন্তু ক্যাপিটাল ওয়াই এস দিয়ে শুরু হবে, এরপর আমাদের মানে আস্তে আস্তে ডেরিভেটিভের দিকে যাবে। সো আমি দেখো প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি আর কি। সো ওই ফর্মুলাটা একটু বের করো, মানে এটা থেকে কিভাবে তুমি যে কোনো অর্ডারের ফর্মুলা জেনারেট করবা দেখো। তো আমি ধরো লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ট্রিপল প্রাইম এটা বের করতে চাই, মানে থার্ড ডেরিভেটিভ। তাহলে আমাকে শুরু করতে হবে এস কিউব দিয়ে। এস কিউব লাপ্লাস অফ, তাহলে লাপ্লাস অফ মানে ক্যাপিটাল ওয়াই অফ এস। এরপর তুমি দিবা মাইনাস এস স্কোয়ার, এরপর দিবা মাইনাস এস, এরপর দিবা মাইনাস এস টু দ্য পাওয়ার জিরো, মানে এস টু দ্য পাওয়ার জিরো মানে ওয়ান আর কি। ওকে, এরপর দেখো তোমার লাপ্লাসের পরের টার্মটা কি ওয়াই অফ জিরো না, তাহলে আমি ওয়াই অফ জিরো বসে। তারপরেরটা কত ওয়াই প্রাইম জিরো, তাহলে আমি ওয়াই প্রাইম জিরো বসাই। তো তারপরেরটা কি ওয়াই ডাবল প্রাইম জিরো, তো বসাইলাম। তাহলে আমাদের ফর্মুলা কিন্তু চলে আসলো। এই যে জেনারেট করলাম, এটা কি বুঝতে পারছো সবাই? কে বুঝো নাই বলো তো? সে আমি লাপ্লাস অফ ওয়াই ডাবল প্রাইম বের করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, এস স্কোয়ার দিয়ে শুরু করতে হবে, দেন এস, দেন এস স্কোয়ার এস, দেন এস টু দি পাওয়ার জিরো আর কি, মানে ওয়ান আর কি। তাহলে প্রথমে হবে ওয়াই অফ এস, দেন মাইনাস, এরপরে কত ওয়াই অফ জিরো, মাইনাস, দেন হচ্ছে ওয়াই প্রাইম জিরো, শেষ। এরপর যদি কেউ চায় যে না আমি লাপ্লাস অফ শুধু ওয়াই প্রাইম বের করতে চাই, তাহলে কি হবে, এস টু দ্য পাওয়ার ওয়ান দিয়ে শুরু করবো, দেন এস টু দ্য পাওয়ার জিরো। তাহলে প্রথমে হবে কি লাপ্লাস মানে ক্যাপিটাল ওয়াই অফ এস, তাহলে এরপর হবে ওয়াই, ওয়াই অফ জিরো, মানে এরপর তো ওয়াই জিরো হয়, তারপরে যদি আসে তারপরে প্রাইম আসবে, এইভাবে ডেরিভেটিভ বাড়তে থাকবে। আচ্ছা, এই প্যাটার্নটা কি সবাই পারবা? যদি এই ফর্মুলাটা দেওয়া থাকে এগুলো বের করতে পারবা? জি স্যার, পারা যাবে। ওকে, সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে দেওয়া থাকবে জেনারেলটা, সেটা থেকে কিন্তু এই ইন্ডিভিজুয়াল গুলো কিন্তু দেওয়া থাকবে না, এটা ম্যাথে সরাসরি কিন্তু আমার ইউজ করতে হবে। তাহলে এস এর পর কমবে, প্রথমে ওয়াই অফ ক্যাপিটাল ওয়াই, তারপরে ওয়াই জিরো, ওয়াই প্রাইম, এরপরে এই ম্যাথটা দিয়ে শুরু করি। তো এখানে আমরা যেটা করবো যে লাপ্লাস ট্রান্সফর্ম, আমরা হচ্ছে যে এই ম্যাথটা করার জন্য আমরা বোথ সাইড আগে লাপ্লাস ট্রান্সফর্ম করে দিব, ঠিক আছে? তা আমরা কি করি যে লেট লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি, যেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল ওয়াই অফ এস। ওকে, এটা আমরা ধরে নিলাম। এখন এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, সমস্যা নাই। এখন আচ্ছা, অ্যাপ্লাই লাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বোথ সাইডে লাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করলে কি হবে, লাপ্লাস অফ ওয়াই ডাবল প্রাইম মাইনাস ফোর ওয়াই প্রাইম প্লাস ফোর ওয়াই ইকুয়ালস টু লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব ই টু দি পাওয়ার টু টি। ওকে, তো এখন আমাকে একটু বলতে হবে যে এই যে ওকে, সো আমরা হচ্ছে বোথ সাইডে লাপ্লাস ট্রান্সফর্ম করে দিলাম। এখন হচ্ছে যে দেখো আমাকে একটু বলো তো যে ওয়াই ডাবল প্রাইম এটাকে লাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসবে, ওয়াই ডাবল প্রাইম কি আসে, ওয়াই ডাবল প্রাইমকে করলে কি আসে? স্যার এস স্কোয়ার ওয়াই এস এস স্কোয়ার এইভাবে। দিয়ে শুরু হবে, রাইট? এস স্কোয়ার দিয়ে শুরু হবে। So, তাহলে আমরা লিখবো এস স্কোয়ার, তারপর ক্যাপিটাল ওয়াই অফ এস, দেন এরপর এস আসবে, দেন ওয়াই অফ জিরো মাইনাস, দেন ওয়াই প্রাইম জিরো। তো চলে আসলো। এরপরে মাইনাস ফোর, এরপর হচ্ছে আমাদের যে ওয়াই প্রাইম এটা লাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো ওয়াই প্রাইমের লাপ্লাস ট্রান্সফর্ম কি আসবে, স্যার এস দিয়ে শুরু হবে, এস ওয়াই এস এস মাইনাস। ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো প্লাস ফোর, এই যে ওয়াই, শুধু ওয়াই এর লাপ্লাস ট্রান্সফর্মটা কি হয়, স্যার ওয়াই অফ এস। ওয়াই অফ এস। আর কিন্তু কিছু না, এখানে কিন্তু ডেরিভেটিভের কোনো ব্যাপার নেই, ওয়াই কে লাপ্লাস করলে ওয়াই অফ এস জাস্ট ইকুয়ালস টু। এখন এখানে দুইটা ফাংশনে মাল্টিপ্লিকেশন আছে। এখন দেখো আজকের লেকচারটা করতে মানে আমাদের দেখতে গেলে আমাদের মানে বাকি যে চারটা লেকচার আছে সবগুলো নলেজ লাগবে আর কি।
তো এই ম্যাথটা কিভাবে করা যায়, এটা কোন ফর্মুলাতে করা যায়? টি কিউব স্যার ই টু দি পাওয়ার টু টি। ফার্স্ট ট্রান্সলেশন ফর্মুলাটা ফার্স্ট করবো। ট্রান্সলেশন, আমরা একটু দেখি যে কোন ট্রান্সলেশন। একটা ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে হচ্ছে আমাদের এই যে এটা ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, তাহলে আমরা এই যে এফ অফ টি কে লাপ্লাস করে নিব, দেন এস এর জায়গায় এস মাইনাস এ বসাই দিব আর কি। তাহলে আমাদের এই যে টি কিউব, এই টি কিউবের লাপ্লাস ট্রান্সফর্মটা কত? স্যার 3 ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার 4। তো আমরা একটু সাইডে করে রাখি আর কি। লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার 4। আর আমাদের এর ভ্যালু কত? 2। 2। তাহলে আমাদের আনসার হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই s মাইনাস 2 পাওয়ার 4। ওকে, সবাই কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো তো। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা মানে প্রথম পার্টটা করে ফেললাম আর কি। তো আমাদের এই টি কিউবকে লাপ্লাস করলে ই টু দি পাওয়ার টু টি যেহেতু এক্সট্রা ছিল, তাহলে তো এই যে এখানে আমরা জিনিসটা লিখে রাখি আর কি। তাহলে হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই s মাইনাস 2 পাওয়ার 4, আমরা সাইড নোট এটা লিখে রাখলাম আর। ওকে, দেন আমরা একটু ক্যালকুলেট করি। এখন দেখো আমাদের s² y(s), তো এই টার্মটা 0, এই টার্মটা 0, এই টার্মটা 0। এগুলো কেন 0? কারণ যে লেখা আছে যে y0 হচ্ছে 0, y'0 হচ্ছে 0। আর যদি 0 না হয়, যে ভ্যালুটা থাকবে সেটা বসাই দিবে। তাহলে যেটা থাকবে s² ক্যাপিটাল y(s) -4y(y)(s), 4 s(y)(s), তারপর হচ্ছে আমাদের +4y(s) ইকুয়ালস টু, আর ডান পাশে আসতেছে 6/s−2 পাওয়ার 6। ওকে, এখন আমরা বাম পাশে y(s)টা কমন নিলে আসবে s² - 4s+4। আচ্ছা, এইটাকে কি লেখা যায়? এটা একটা সূত্রে পড়ে। s−2 হোল স্কোয়ার। রাইট। আচ্ছা, এখানে 6 ছিল, সরি 4 ছিল, আর 6 না, এটা 4 ছিল। এটা পাওয়ার 4, দেন আমরা ডিভাইড করে দিলে পাওয়ার 6 হয়ে যাবে। এখন দেখো, তাহলে y(s) আমরা জানি, এখন আমরা বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই করি। এটা আমরা পরের পরের পেজেই করি। So, আমরা তাহলে ইনভার্স ল্যাপ্লাস করবো বোথ সাইডে। এখন এই y(s) কে ইনভার্স করলে আবার চলে আসবে y(t), আর এই পাশে ইনভার্স করতে হবে। এখন দেখো, এখানে এখানে কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে? আমরা যদি এই টুটাকে বাদ দিতে পারতাম তাহলে সুবিধা হইতো। এই টুটাকে বাদ দেওয়া যায় কিভাবে? s এর জায়গায় s+2 বসাতে হবে। এই সূত্র, এস এর জায়গায় s+2 করে দেন একটা e⁻²t আনতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, তুমি লাপ্লাস করার সময় যে যে সূত্রগুলো ইউজ করছো না, ইনভার্স করার সময় ওই সূত্রগুলো কিন্তু আবার ইউজ করতে উল্টা করে। তুমি যদি ফার্স্ট ট্রান্সলেশন একবার ইউজ করে থাকো, ইনভার্সে গিয়ে কিন্তু ওই ফার্স্ট ট্রান্সলেশনের উল্টাটা আবার ইউজ করতে হবে, সেকেন্ড ট্রান্সলেশন ইউজ করলে সেটা করতে হবে। এটা একটা মানে জাস্ট মানে আইডিয়া দেওয়ার জন্য আর কি। তাহলে দেখো, আমরা যেটা করবো, তাহলে একটা e⁻²t নিয়ে আসি সামনে, দেন আমরা এস এর জায়গায় s+2 বসাই দিব। স্যার পাওয়ারটা 4 না না, ডিনোমিনেটরে? পাওয়ারটা 6 ছিল আর কি। এই যে এখানে একটা 2 ছিল, তো এটা ভাগ হয়ে গেছে, 6 হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো এখানে আমাদের 6টা সামনে নিয়ে আসি। এখানে হচ্ছে s⁻5+1, তাহলে উপরে লাগবে একটা 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচে একটা 5 ফ্যাক্টোরিয়াল লাগবে।
সো তাহলে আমাদের ওয়াই অফ টি যেটা আসতেছে ই টু দি পাওয়ার 2t 6/120 টি টু দি পাওয়ার 5, মানে টি টু দি পাওয়ার এন এর ফর্মুলায় পড়ে আর কি। তাহলে 1/20 টি টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার 2t। সো এটা হচ্ছে আমাদের সলিউশন। এবং খেয়াল করে দেখো, এক্সাক্ট এই ম্যাথটা কিন্তু ইনভার্স ল্যাপ্লাস আমরা করছি অলরেডি। কেউ যদি এই জিনিসটা না বুঝে এখানে, তো এটা লেকচারটা এমন ভাবে ডিজাইন করা, সো এটা কিন্তু ইনভার্স ল্যাপ্লাসে গেলে এই সেম ম্যাথটাই তুমি পাবা আর কি। ওটা আরো ডিটেলসে করা আছে। ওকে, কার কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে আমরা এখানে সামারিটা কি? সামারি হচ্ছে যে বোথ সাইডে একবার লাপ্লাস করতে হবে, দেন ওয়াই অফ এস এর মান বের করতে হবে, দেন আবার বোথ সাইডে ইনভার্স করতে হবে, তাহলে ওয়াই অফ টি বের হয়ে যাবে। এবং যে ফাংশনটা আসবে, এই ফাংশনটা আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ওকে, তারপর আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে যাবো। তবে আজকে লেকচারে তেমন বেশি কঠিন ম্যাথ আমি রাখি নাই। ঠিক আছে, সো অ্যাডভান্স যেগুলো ওগুলো নেক্সট লেকচার আর কি। আজকের লেকচার থেকে এক সেট তোমরা পাবা। সহজ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, একটা একটু একটু সামান্য ক্যালকুলেশন বেশি থাকে আর কি। ওকে, সো আমরা এটাতে আসি। দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্যাপিটাল ওয়াই তে দেওয়া। এটাও মাঝে মাঝে করতে পারে, এরকম করতে পারে। তো তখন তুমি ধরে নিবা যে লেট লাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই অফ টি, এটা হবে স্মল ওয়াই অফ এস। ওকে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অলওয়েজ তোমার টি এর ফাংশন হবে, আর লাপ্লাস করার পর সেটা এস এর ফাংশন হবে। বাট যেহেতু কোশ্চেনটা ক্যাপিটাল ওয়াই তে দেওয়া, সো আমরা লাপ্লাস করার পর সেটাকে স্মল ওয়াই ধরবো। আর যে স্মল ওয়াই দেওয়া থাকে, লাপ্লাস করার পর সেটা ক্যাপিটাল ওয়াই হবে। সো এরকম দিতে পারে। ঠিক আছে? এটাও ফাইনালে একবার এরকম করে আসছিল। সো আমরা তাহলে লিখি অ্যাপ্লাই। আচ্ছা স্যার, ওয়াইয়েরটা যদি মিসক্যালকুলেশন হয়ে যায়, মানে ক্যাপিটাল আর স্মল, এটা কি ভুল হয়? এটা আমরা যেভাবে ধরবো সেটা। এখন ধরো তুমি ভুল ক্যালকুলেশন বলতে কি বোঝাচ্ছ আর কি? আমরা তো মানে এই যে স্যার লেট লিখতেছি না, সো আমরা যেটা ধরবো সেটাই। এখন মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে মানে টি এর ফাংশন গুলো স্মলে থাকবে, এস এর গুলো ক্যাপিটাল, এরকম কিছু না। এটা আমরা মানে চিন্তা করি আর কি। মানে আমরা যে টেক্সট বইটা ফলো করতেছি, জিলের বই, সেটাতেই এই কনভেনশনটা ফলো করে আর কি। আবার অনেকে উল্টাটাও পড়ে। এই জন্য আমি দুই দুই ধরনের ম্যাথই করাচ্ছি আর কি, তোমাদের সুবিধা। তো তাহলে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইম -3y প্রাইম প্লাস 2y ইকুয়ালস টু লাপ্লাস ট্রান্সফর্ম অফ 4। আচ্ছা, আমাদের এই যে ওয়াই ডাবল প্রাইম, সেটা লাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? এস স্কোয়ার দিয়ে শুরু হবে। এস স্কোয়ার দিয়ে শুরু হবে, ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই অফ জিরো। ধরো মানে নর্মালি ফর্মুলাটা এরকম হইতো আর কি, এস স্কোয়ার ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো। এখন ক্যাপিটাল আর স্মলটা রিভার্স হয়ে গেছে আর কি। সেখানে হচ্ছে স্মল লেটার বসাইতে হবে, আর এগুলো ক্যাপিটাল করে দিতে হবে। তো উল্টা এরকম হচ্ছে কি, তো জিনিসটা করতে পারো কিনা ওই জিনিসটা চেক করার জন্য এরকম করে আর কি। ঠিক আছে, উল্টা করে দেয় আর কি। তারপরে -3, এই যে ওয়াই প্রাইম, এটা লাপ্লাস কি হবে? একই সিস্টেমে এস ইন্টু ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো, তারপরে প্লাস 2 ইন্টু এই যে ওয়াই এর লাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? স্মল ওয়াই অফ এস। তো লেফট সাইড কি ক্লিয়ার? বোঝা গেল? বলো তো আমাকে একটু। জি স্যার। ওকে, এখন এই যে 4 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করবো? 4টা সামনে না আনলাম, তাহলে থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। তো 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়? স্যার 1/s। 1/s, তাহলে হবে 4/s। একবারে লিখে দিই। তো ম্যাথটা ইজি আর কি, ছোট ম্যাথ আর কি। তো এখন আমাদের হিসাব করতে হবে। এখন এখন কিন্তু কোনোটা জিরো না, সবগুলো ভ্যালু বসাইতে হবে। তাহলে আমরা ভ্যালু বসাই। তাহলে হচ্ছে এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস এস ইন্টু ওয়াই জিরো হচ্ছে 1, ওয়াই প্রাইম জিরো হচ্ছে -1, তাহলে হবে মাইনাস এস এখানে। আর এটা যেহেতু -1, তাহলে হয়ে যাবে +1। তারপর হচ্ছে -3 ইন্টু এস ওয়াই অফ এস
আর ওয়াই অফ জিরো হচ্ছে 1, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস +3। তারপর হচ্ছে আমাদের +2 y অফ s, স্মল লেটার হবে, ইকুয়ালস টু 4/s। শেষ। তো এখন আমরা এই করবো, y অফ s এর গুলো একসাথে রাখবো আর বাকিগুলো ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে হবে s² -3s+2 ইন্টু y অফ s, আর ডান পাশে চলে যাবে 4/s +s-4। এই যে 3 আর 1 4, এই 3 আর এই 1 মিলে হবে 4, ওটাকে আমরা পাঠিয়ে দিলাম ডান সাইডে। এখানে আমরা s, তো এলসিএম করো, তাহলে হবে 4 + s² -4s। তাহলে y অফ s আসবে আমাদের s² -4s+4, নিচে আসতে s ইন্টু s² -3s+। ওকে, এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তো তো পার্শিয়াল ফ্র্যাকশন করার আগে আমরা একটু, আগে তো উৎপাদক করতে হবে। এখন উৎপাদক করো, তো উৎপাদক করলে কি আসে? s ইন্টু নিচে কি কি আসে, এটাকে ফ্যাক্টর করলে বলো একটু। 2 একে 2, স্যার তাহলে মাইনাস হবে টু s মাইনাস। -2, s-1। ঠিক আছে, সো অনেকে এইভাবেই করা শুরু করে দিবে, বাট ওটা তোমরা করবা না। কারণ দেখো ব্যাপারটা হচ্ছে কি, উম, উপরেরটাকে উৎপাদক করা যায় না, s-2 হোল স্কোয়ার হবে স্যার পুরো। s-2 হোল স্কোয়ার, তাহলে একটা s-2 কেটে যায় না, বলতে পারি। জি স্যার। আচ্ছা, এখন এই যে একটা s-2 কেটে, এই যে কেটে দিলাম, কেটে দেওয়ার কারণে তোমার ম্যাথটা কিন্তু ইজি হবে আর কি। না হলে মানে পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু ঝামেলা হইতো মিলতে আর কি। ঠিক আছে, তারপরেও মিলবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমাকে আগে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে নাও। আচ্ছা, তো আমাদের যেটা হচ্ছে যে, তাহলে আমাদের এটা হচ্ছে y অফ s বের হইলো, তাই না? আচ্ছা, এটা স্মল লেটার হবে, যে আমাদের মিক্স হয়ে গেছে আর কি। এখন এটা স্মল লেটার। এখন আমরা বোথ সাইড ইনভার্স ল্যাপ্লাস করবো, তাহলে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে? ইনভার্স ল্যাপ্লাস অফ, এই যে এটা, পরে s-2, s ইন্টু s-1। তো লেফট সাইডে চলে আসবে y অফ t, আর রাইট সাইডে যা আসে নাও। তো আমরা এই মানে পার্শিয়াল ফ্র্যাকশনটা করার চেষ্টা করি। a/s, তবে তুমি যদি মানে মনে করো যে তুমি ভুলে কাটাকাটিটা করো নাই, না করে তাহলে তুমি যে 3টা ফ্যাক্টর দিয়ে পার্শিয়াল ফ্র্যাকশন করো না, তো তাও সেম রেজাল্টই হবে, একটা কনস্ট্যান্ট জিরো আসবে আর কি। তো ওটাও করতে পারো তুমি চাইলে, বাট যেহেতু আমি ধরে ফেলছি এটা, so আমি ওইভাবে করবো না। আর যেটা হচ্ছে আমাদের s-2 হচ্ছে a ইন্টু s-1 প্লাস b ইন্টু s। এখন s এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে বাম পাশে আছে -2 ইকুয়ালস টু -a, দ্যাট মিনস a ইকুয়ালস টু 2। আর s এর ভ্যালু যদি আমরা 1 বসাই, তাহলে বাম পাশে হচ্ছে -1 ইকুয়ালস টু b ইন্টু 1, তাহলে b হচ্ছে -1। ওকে, তাহলে আমাদের y কি আসবে? a/s, মানে 2/s -1/s-1। ওকে, তাহলে 2 L ইনভার্স 1/s -1 ইন্টু L ইনভার্স 1/s-1।
তাহলে 1/s এর ইনভার্স ল্যাপ্লাস কত? 1। 1, সো যা আছে তাই। আর 1/s মাইনাস এ কি হবে? ই টু দি পাওয়ার টি। e⁻t, সো এটি অ্যান্সার। এই তো হয়ে গেল এটা। এটাও মানে এখানে যতগুলো ম্যাথ আছে, সো প্রত্যেকটাই কোনো না কোনো ফাইনালে আসছে, সো সবগুলো তোমাদের মনোযোগ দিয়ে করতে হবে, ভালো করে করবে। আচ্ছা, সো এইটা। এরপর দেখো থার্ড অর্ডার। তো থার্ড অর্ডার এটা যে খুব কঠিন তা না, জাস্ট একটু ক্যালকুলেশন বেশি আর কি, খুব বেশি তা না। তো আমরা এটাও ইয়েতে আছে, সো যেহেতু স্মল লেটার আছে so আমরা ধরে নিব লেট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি, সেটা হবে ক্যাপিটাল ওয়াই অফ এস। এখন হচ্ছে অ্যাপ্লাই লাপ্লাস ট্রান্সফর্ম বোথ সাইডস। তাহলে কি হবে? লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ট্রিপল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 3y প্রাইম, এটা ডাবল প্রাইম, মাইনাস ওয়াই ইকুয়ালস টু লাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻t স্কোয়ার। এরকম আসলো। এখন দেখো এই যে ওয়াই ট্রিপল প্রাইম, এটাকে আমরা লাপ্লাস করবো, তাহলে কি হবে? এস কিউব দিয়ে শুরু হবে। তাহলে এস কিউব ক্যাপিটাল ওয়াই অফ এস, দেন মাইনাস, এরপর এস স্কোয়ার ওয়াই অফ জিরো মাইনাস এস ওয়াই প্রাইম জিরো মাইনাস ওয়াই ডাবল প্রাইম জিরো, সো শেষ। তারপরে -3 ইন্টু এই যে এইটাকে লাপ্লাস করতে হবে। বলো তো এটা কি হবে? এস স্কোয়ার ওয়াই এস মাইনাস এস ওয়াই জিরো। ওয়াই জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো। ওকে, গুড। তারপর আমাদের এইটাতে আসি আমরা, 3y প্রাইম, তাহলে হচ্ছে +3y প্রাইম হচ্ছে এস ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস ওয়াই জিরো, তারপরে মাইনাস, তো এইটা কি হবে? শুধু ওয়াই, শুধু ওয়াই কে লাপ্লাস করলে কি? স্যার ওয়াই অফ এস। ওয়াই অফ এস ইকুয়ালস টু, এখন আসছে আমাদের ক্রিটিক্যাল পার্ট। এখানে দুইটা ফাংশন, একটা e⁻, একটা হচ্ছে টি স্কোয়ার। তাহলে আমরা ফার্স্ট ট্রান্সলেশন, তাহলে টি স্কোয়ার কে লাপ্লাস করলে কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল টু বাই এস কিউব। ফ্যাক্টোরিয়াল বাই এস কিউব। তাহলে যদি আমরা একটা e⁻t নিয়ে আসি, তাহলে আমাদের এর ভ্যালু কত? 1 না? e⁻at, তাহলে হবে এইটা। তাহলে আমাদের রেজাল্ট আসবে 2 ফ্যাক্টোরিয়াল বাই s - 1 হোল কিউব। সেটা সাইডে একটু রাফ করে একবারে লিখে দিই পারে। ওকে, আশা করি ক্লিয়ার। আর এটা কি বুঝছো না? এটা যে e⁻at এর ভ্যালু হচ্ছে 1, আমাদের এই ফর্মুলাটা, এই যেটা এস এর জায়গায় s - 1 বসবে। ওকে, সো এখন আমরা এই ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। সো আমাদের ওয়াই অফ জিরো হচ্ছে জিরো, তো যেগুলো জিরো ওগুলো তো কেটে দিতে পারি আমরা, সো এটা কেটে দিতে পারি, এই টার্মটা বাদ, এই টার্মটা বাদ, আর আর বাকিগুলো থাকবে। তাহলে এস কিউব ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই প্রাইম হচ্ছে 1, তাহলে মাইনাস এস, তারপরে ওয়াই ডাবল প্রাইম হচ্ছে -2, তাহলে এটা হয়ে যাবে +2, তারপর হচ্ছে -3s² ওয়াই অফ এস, তারপরে -3 ইন্টু ওয়াই প্রাইম হচ্ছে 1, তাহলে -1 আছে প্লাস, তাহলে +3, আর হচ্ছে +3s ওয়াই অফ এস, তারপর হচ্ছে মাইনাস ওয়াই অফ এস সমান হচ্ছে 2/s - 1 হোল কিউব। শেষ। আরেকবার চেক করে নিই আমরা, সো -3, তাহলে +3, 1, হ্যাঁ ঠিক আছে। তো এখন যদি আমরা এই যে এস কিউব মানে ওয়াই অফ এস কে একসাথে করি, তাহলে যেটা হবে এস কিউব -3s² +3s
মাইনাস ওয়ান ইন্টু ওয়াই অফ এস। আর এক্সট্রা যে টার্মগুলো, এক্সট্রা টার্ম কোনটা কোনটা, এই মাইনাস এস, এটা এই পাশে আসতে হবে প্লাস এস, আর যে 2 আর 3 5, তাহলে 5 এসে আনলে হয়ে যাবে -5, এস -5। দেন আমরা এটাতে ডিভাইড করে দিই। তো তার আগে এইটুকু একটা ফর্মুলায় লেখা যায়, এটা কি লেখা যায় বলো তো? s-1 হোল কিউব। রাইট। এগুলা কিন্তু করতে হবে, না হলে তো হবে না, কারণ পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে তো এটা জানতে হবে। এখন ডিভাইড করে দাও, তাহলে ওয়াই অফ এস হবে 2/s-1 পাওয়ার 6 প্লাস s-5 পাওয়ার, এরকম আসে। মানে আমরা s-1 কিউ কিউ দিয়ে ডিভাইড করে দিলাম। তো এখন আমাদের ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। সো তাহলে আমাদের ওয়াই অফ টি হবে, সো বোথ সাইড আমরা ইনভার্স ল্যাপ্লাস করে দিছি আর কি। তাহলে হবে আমাদের 2 বাই এটা পাওয়ার 6 প্লাস এটা পাওয়ার 3। এখন এই ম্যাথটা করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? আমরা কোন জিনিসটা দেখতে পাচ্ছি, কি করা উচিত? s এর জায়গায় s প্লাস এটা ওয়ান বসে দিন। এস এর জায়গায় s+1, ওই জিনিসটা কিন্তু আগে খেয়াল করতে হবে। এস এর জায়গায় s+1 করলে e⁻t আনতে হবে। তাহলে 2 বাই এস এর জায়গায় s+1 করলে আসবে s⁻6, এস এর জায়গায় s+1 করলে আসবে s+1 -5, আর এস এর জায়গায় s+1 তাহলে হয়ে যাবে s⁻3। তাহলে হবে 2/s⁻6, এটা যা আছে তাই, প্লাস এটাকে লেখা যায় s-4 s কিউব। ওকে, তো আলাদা করলে তাহলে কি হবে, 2/s⁻6 প্লাস 1/s⁻4 -4/s কিউব, এরকম আসে। এখন সবগুলোকে আলাদা করে দিই আমি। স্যার 1/s² আসে না? 1/s² আসে, ও হ্যাঁ সরি, তাই তো আসে। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে 2 e⁻t এল ইনভার্স, আমাদের কি আসে 1/s⁻6 প্লাস e⁻t এল ইনভার্স 1/s² -4 e⁻t এল ইনভার্স, এখানে আসতেছে আমাদের 1/s কিউব। সো তাহলে আমরা এইখানেই করে ফেলতে পারি। তো দেখো s⁻6, তো তাহলে উপরে লাগবে একটা, আচ্ছা পরের লাইনে করি। আমাদের 2 বাই এখানে দিব 5 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে কিছু লাগবে না, যা আছে তাই, -4/2 ফ্যাক্টোরিয়াল লাগবে এখানে, 2 ফ্যাক্টোরিয়াল/s কিউব। তাহলে হচ্ছে 2/120 e⁻t, এটা হবে t⁻5 প্লাস t⁻t মাইনাস এখানে আসবে 2 t²। সরি, e⁻t টা লিখতে ভুলে গেছি, এটা e⁻t হবে। তো এটাই হচ্ছে আনসার। ওকে, তো এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন। ওকে, আশা করি পারবা তোমরা এগুলো, সমস্যার কথা না। এরপর আমাদের লাস্ট ম্যাথ আজকের, সেটা হচ্ছে যে এই ম্যাথটা। তো এখানে আমরা একই কাজ, আমরা বোথ সাইডে লাপ্লাস ট্রান্সফর্ম আগে করে ফেলবো। সো আমরা ধরে নিই, সো লেট লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি, দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াই অফ এস। দেন আমরা
কি করব, বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিই। তো আমরা লিখবা যে অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম বোথ সাইডস অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা লিখে নিবা আর কি। সো আমি এখন লিখতেছি না আর কি। ওকে, সো তাহলে আমাদের টুটা থাকলো। আমাদের এই যে এই ভদ্রলোক যে ওয়াই ট্রিপল প্রাইম, তাকে লাপ্লাস করতে হবে। থেকে লাপ্লাস করলে যেটা হবে এস কিউব ক্যাপিটাল ওয়াই অফ এস। তো এগুলো কিন্তু খুব মানে নখদর্পণে থাকতে হবে, মানে এটা আসলে কি মানে ফর্মুলা দেখে দেখে তোমরা একটা কাজ করতে পারো। এই যে ফর্মুলা যখন থাকবে না, তোমরা একটা হোয়াইট পেজে মানে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড আর থার্ড ডেরিভেটিভটা লিখে নিবে, এটা দেখে দেখে বানাই নিয়ে পার, তাহলে তোমার বারবার আর ঝামেলা হবে না। এটা একটা সাইডে লিখে রাখো কোশ্চেনে বা রাফ পেজে আর কি। আর এটা বেশি বেশি প্র্যাকটিস করলে এটা এমনি যেমন আমার মনে থাকে আর কি, তো তোমাদেরও মনে থাকবে, এনাফ প্র্যাকটিস দরকার। সো ওয়াই ওয়াই প্রাইম, সো এটা হবে এস স্কোয়ার ক্যাপিটাল ওয়াই অফ এস, এস ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো মাইনাস থ্রি, এখন হচ্ছে এই যে এইটা ওয়াই প্রাইম। ওকে, তাহলে ওয়াই প্রাইম কি হবে, এস ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো, তারপর হচ্ছে আমাদের মাইনাস টু ওয়াই যেটা আর কি, সেটা হবে তাহলে মাইনাস টু ওয়াই হচ্ছে শুধু ওয়াই অফ এস ইকুয়ালস টু, তো ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা লাপ্লাস কি হবে বলো? ই টু দি স্যার পাওয়ার ওয়ান বাই মাইনাস টি, ওয়ান বাই এস প্লাস ওয়ান। এস প্লাস ওয়ান, রাইট, থ্যাংক ইউ। ওকে, আমরা দেখি এখানে কোন কোন টার্মটা বাদ দেওয়া যায়। ওয়াই অফ জিরো হচ্ছে জিরো, তাহলে এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না, এগুলো জিরো হয়ে যাবে। আর ওয়াই প্রাইম জিরো হচ্ছে জিরো, তাহলে আমাদের এইটাও থাকবে না, এইটা থাকবে না, so অনেকগুলো টার্ম বাদ চলে যাবে। তাহলে ফাইনালি যেটা থাকবে আমাদের টু এস কিউব ওয়াই অফ এস, আর এইটা হচ্ছে ওয়ান, তাহলে হবে মাইনাস টু প্লাস থ্রি এস স্কোয়ার ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস থ্রি এস ওয়াই অফ এস, তারপর মাইনাস টু ওয়াই অফ এস ইকুয়ালস টু ওয়ান বাই এস প্লাস ওয়ান। তারপর ওয়াই অফ এসটা যদি কমন নেই তাহলে হবে টু এস কিউব মাইনাস থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি এস স্কোয়ার, এটা মাইনাস মাইনাস থ্রি এস মাইনাস টু ইন্টু ক্যাপিটাল ওয়াই অফ এস ইকুয়ালস টু ওয়ান বাই এস প্লাস ওয়ান প্লাস টু হয়ে যাবে। সো যোগ করে নিলে যেটা হবে এস প্লাস ওয়ান উপরে হবে টু এস প্লাস থ্রি। ওকে, সো তাহলে ওয়াই অফ এস হয়ে যাবে এস প্লাস ওয়ান ইন্টু টু এস কিউব প্লাস থ্রি এস স্কোয়ার মাইনাস থ্রি এস মাইনাস টু প্লাস থ্রি, এরকম আসে। এখন এটাকে তো পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে আগে, পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করা দরকার। তো এই ম্যাথটা লাস্ট ক্লাসে করাইছিলাম আমি। এখন উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছিলাম যে এইটুকুকে আগে সলভ করতে হবে, মানে এস এর কোন কোন ভ্যালুর জন্য এটা জিরো হয় আর কি। তো কি কি পাওয়া গেছিল আজকে একটু বের করো তো দেখি। কিউবিক ইকুয়েশন উৎপাদক করার নিয়ম হচ্ছে যে এইটুকুর সলিউশন বের করা, মানে এস এর কোন কোন ভ্যালুর জন্য এটা জিরো হবে সেটা বের করে ফেলো। স্যার মাইনাস হাফ, ওয়ান আর মাইনাস টু। মাইনাস হাফ, ওয়ান, মাইনাস টু। মাইনাস টু। তো এই যে এস ইকুয়ালস টু ওয়ান, এটার মানে হচ্ছে যে এস মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে। এস ইকুয়ালস টু মাইনাস টু মানে এস প্লাস টু একটা উৎপাদক, মানে সলিউশন যত এস মাইনাস তত একটা উৎপাদক।
তাহলে এইটা থেকে কি বলতে পারি আমরা, কত উৎপাদক হবে? এস প্লাস হাফ, ওয়ান। কিন্তু বাস্তবে ওই ওই টুটার সামনে চলে আসে আর কি। এটা ছিল নিয়ম, এটাকে বলে উৎপাদক উপপাদ্য আর কি, 2s+1। ঠিক আছে, আর এটা কেন আসে সেটা যদি বুঝতে চাও, ওই যে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের ক্লাসটা করতে পারো আর কি। আর তুমি যদি অন্য কোনো মেথডে উৎপাদক করতে পারো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে আমি আমি একটা শর্টকাট দেখালাম। ধরো এস ইকোয়ালস টু যদি 2/3 একটা উৎপাদক মানে সলিউশন আসে, তাহলে হবে 3s-2 হবে একটা উৎপাদক। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওই ওই নিচের কনস্ট্যান্টটা সামনে আসে, মাইনাস এই উপরে জিনিসটা হয়। আর এখানে মাইনাস যদি আসতো তাহলে এখানে প্লাস হয়ে যেত আর কি। Okay. তাহলে এখন আমাদের এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে আর কি। তো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য এখানে 2s+3, s-1 +2, s+1, এখানে যেটা হবে a/s+1, b/s-1, c/s+2, d/2s+1, then 2s+3, a into s-1, s+2, 2s+1 plus b into s, b into কি আসবে, s+1, s+2, 2s+1 plus c into s+1 into s-1 into 2s+1 plus d into s+1, s-1 into s+2। ওকে, সো আমরা এখন হচ্ছে এই যে বিভিন্ন উৎপাদক গুলো জিরো বানানোর চেষ্টা করবো। So আমরা প্রথমে এইটাকে জিরো বানাইতে চাই, তাহলে এস এর ভ্যালু নিতে হবে -1। এস যদি -1 নিই, আমরা লেফট সাইডে পাবো 1, রাইট সাইডে পাবো এ ইন্টু তাহলে এখানে -2, এটা হবে 1, আর এটা হবে -1। তাহলে আমরা এর ভ্যালু, বাকি সব জিরো হয়ে যাবে আর কি। তাহলে আমরা এর ভ্যালু পাবো হাফ। এরপর আমরা এই ফ্যাক্টরটাকে জিরো করার চেষ্টা করি, তাহলে আমাদের এস এর ভ্যালু লাগবে 1। এস এর ভ্যালু 1 নিলে লেফট সাইডে আমরা পাবো 5, আর রাইট সাইডে পাবো বি ইন্টু 2, 3, 2, 2 আর 3, আর এখানে হচ্ছে 3। তাহলে আমাদের বি হচ্ছে আমাদের 5/18। আমরা যে এইটাকে জিরো করতে চাই, তাহলে আমাদের এস লাগবে -2। আমাদের লেফট সাইডে আসবে -1, রাইট সাইডে সব জিরো হয়ে যাবে, শুধু সি পার্টটা থাকবে, দ্যাট ইজ -1, -3, -3। তাহলে আমাদের সি হচ্ছে 1/9 হবে। আর যদি আমরা এইটাকে জিরো করতে চাই, তাহলে আমাদের এস লাগবে -1/2। তো আমাদের লেফট সাইডে আসবে 2, লেফট সাইডে আসবে 2, আর রাইট সাইডে কি আসবে, ডি ইন্টু -1/2 +1 আসবে শুধু হাফ, এটা হবে -3/2, এটা হবে 3/2। সো তাহলে ডি আসবে আমাদের কয়টা মাইনাস, একটাই মাইনাস, 16/9। ওকে, সো আমরা চারটা কনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেলাম, এখন ইনভার্স ল্যাপ্লাস করার পালা। ওকে, সো ওয়াই অফ টি হবে এটা ইনভার্স ল্যাপ্লাস। তাহলে আমরা লিখবো ওয়াই অফ টি হবে ল্যাপ্লাস ইনভার্স আমাদের এ হচ্ছে ½ s+1 প্লাস 18/5/18 s-1 প্লাস 1/9 into s+2 প্লাস 16/9। আচ্ছা, এটা -16/9 হবে।
এরকম হবে আর কি। তাহলে আমরা যদি হাফটা সামনে নিই তাহলে হবে ল্যাপ্লাস ইনভার্স 1/s+1 প্লাস 5/18 ল্যাপ্লাস ইনভার্স 1/s-1 প্লাস 1/9 ল্যাপ্লাস ইনভার্স 1/s+2 মাইনাস 16/9 ল্যাপ্লাস ইনভার্স 1/2s+1। সো লাস্টেরটা কি করতে হয় বলো তো? 2 কমন নিতে হবে। টুটা কমন নিতে হবে। 2 কমন নিলে এখানে হয়ে যাবে 2, তাহলে s+½ এখন সূত্রে বসে এটা e⁻⁻t প্লাস 5/18, এটা শুধু e⁻t প্লাস 1/9, এটা e⁻⁻2t মাইনাস এটা হয়ে যাবে 8/9 e⁻⁻½ এরকম আসবে। ওকে, সো এটাই তাহলে আনসার। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু সামারি করি এই লেকচারটা 1 মিনিটে। সেটা হচ্ছে তোমরা কি পড়বা এখান থেকে? এখান থেকে তোমরা যেটা পড়বা এই যে ফর্মুলা 3টা লিখলাম, এই 3টা প্রুফ পড়বা আর কি। ঠিক আছে, প্রুফ গুলো আসতে পারে ইউভি সূত্র দিয়ে আর কি। তো প্রুফ পড়ার পর দেন তোমার এই যে এই সূত্রটা থেকে কিভাবে বিভিন্ন অর্ডারের ডেরিভেটিভের সূত্রগুলো বানানো যায় সেটা একটু শিখে নিবা আর কি। ওকে, তো এরপর হচ্ছে আমাদের কিছু ম্যাথ করলাম আমরা। এটা হচ্ছে ম্যাথ গুলো করার নিয়ম কি, বোথ সাইডে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করে দিব। আর এই যে ইন্ডিভিজুয়ালি আমাদের এই যে টার্মগুলো দেওয়া থাকবে ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম, এগুলো ফর্মুলা কিন্তু বসাইতে হবে। বোথ সাইডে লাপ্লাস করার পর আমাকে এই যে ওয়াই অফ এস এর ভ্যালুটা বের করতে হবে। দেন আবার ইনভার্স করবো বোথ সাইড, ইনভার্স করলে এটা ওয়াই অফ এসটা হয়ে যাবে ওয়াই অফ টি, এবং ডান পাশে যেটা আসবে সেটাই হচ্ছে সলিউশন। তো এই প্রসেসে কিন্তু সবগুলো আমরা করলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা সেকেন্ড ট্রান্সলেশনটা ইউজ করি নাই, তো ওই ম্যাথগুলো আমি রাখি না, ওগুলো একটু বড় হয়ে যায়। তো এরকম একটা সাধারণত আসে আর কি, আবার এরকম ছোট ছোট একটা আসে আর কি। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছোট বলতেছি যদিও এটা বড়, কারণ এটা একটা সেট হয়। তো এই ম্যাথটা করতে তুমি মোটামুটি 15 থেকে 18 মিনিটের মতো সময় পাবো। So এটা আমার হিউজ সময় আর কি এই কোর্সের জন্য আর কি। ঠিক আছে, ওকে, সো আজকের জন্য তাহলে এতটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি রেকর্ডিংটা অফ করে দিই।